কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ক্ষীরখাতার নতুন একটি পাতাতে নতুন দিনের একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন আজকের দিনটি শুরু করা যাক। ও অফিসের জন্য বেরোচ্ছিল, তখনই একটা পার্সেল এসছে। এই যে খুবই ছোট্ট পার্সেল, আর আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, তো তার মধ্যে বুঝতে পারছি না কোনটা আছে। আর ও যেহেতু অফিসের জন্য বেরোচ্ছিল, তাই সাথে সাথে তখনই দেখা হয়নি। একটু তাড়াহুড়ো তো লেগেই থাকে, তাই চলুন আপনাদের সাথেই এইটি আনবক্সিং করে দেখাই। আগের ভিডিওগুলোতেই আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িটা একেবারে রাস্তার ধারে, মানে ব্যালকনি থেকে পুরো রাস্তাটা আর কি দেখা যায়। তো তার জন্য প্রচুর নয়েজ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই যে আমি অর্ডার করেছিলাম এই ছোট্ট অক্টোপাসটা, যেটার বোথ সাইড মানে দুটো রিয়াকশন বোঝা যাচ্ছে। এটা তো একটা হ্যাপি ফেস, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর সেম ভাবে এইটা উল্টে দিলেই হয়ে যায় একটা অ্যাংরি ফেস। এই যে মেবি অ্যাংরি অর স্যাড। আমার তো দেখে স্যাড মনে হচ্ছে, কিন্তু যখন অর্ডার করেছিলাম তখন ওইখানে লেখা ছিল অ্যাংরি অ্যান্ড হ্যাপি, তো দেখে তো আমার স্যাডই মনে হচ্ছে, এরম টাইপের একটা রিয়াকশন। তো ওই যে এটা এসছে। আর বিছানা এখনো অগোছালো, চলুন ঝটপট বিছানাটা গুছিয়ে নিয়ে এটাকেও একটা রাখার ব্যবস্থা করি। কারণ এই যে বেড আমার গোছানো কমপ্লিট, বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছি। চলুন এবারে ঝটফট এই যে সামনের যে বিছানার উপরে, বিছানার পাশে যে টেবিলটা রয়েছে সেটিকে ঝটফট পরিষ্কার করে নিই। তারপরে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সকালের খাবারের যে বাসনগুলো ধোয়া রয়েছে সেগুলো তাড়াতাড়ি করে নিই। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। বাড়ির সমস্ত যে বাসি কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে। বিছানা ঝাড়া, ঘর মোছা, আর সকালে খাবার খাওয়ার পরে যে বাসনগুলি ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে। চলো এরপরে কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কেচে স্নানটা করে নিই। তারপরে পুজো করে শুরু করব রান্নাবান্না। স্নান করে পুজো করে রেডি হয়ে রান্নাঘরে ঢুকবো। তার আগে সবজি আনতে গেছিলাম ফ্রিজ থেকে, দেখছি বাড়িতে সবজি বাড়ন্ত আনতে হবে আর কি সবজিটা। তো এখন আর সময় নেই যে গিয়ে বাইরের থেকে, যেখান থেকে সবজি বাজার থেকে আমরা নিয়ে আসি সেখানে গিয়ে সবজি আনতে পারবো। আর ও অফিসে গেছে, তাহলে যাওয়া এখন সম্ভব নয়। তাই আমাদের এই সোসাইটি গেট থেকে বেরিয়েই একটা সবজির দোকান আছে, আপাতত ওখানেই যাচ্ছি। ওখান থেকে আজকের মতো একটু সবজি নিয়ে চলে আসব। আর তারপরেই তখন আজকে বিকেল দিকে বা কালকে গিয়ে দুজনে গিয়ে সবজিটা, যেখান থেকে আমরা সবজি নিয়ে আসি সবজি বাজার থেকে, সেখান থেকে সবজিটা নিয়ে আসবো। চলুন তাহলে নিচে নেমে গেছি, এই তো যাচ্ছি এখন। চলুন যাওয়া যাক। প্রচুর রোদ দিচ্ছে, কালকে তো বৃষ্টি হয়েছে, তবুও আজকে প্রচুর রোদ দিচ্ছে। গরমটাও আছে, ঘরের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলেই প্রচুর গরম লাগছে, রোদ দিচ্ছে। তবু এই সামনেই তো যাব, তাই আর ছাতা টাতা নেই। চলুন যাওয়া যাক। এই যে সবজি নিয়ে চলে এসেছি, খুব বেশি না, এই একটু করে, একটুখানি পটল আর একটুখানি ঢ্যাঁড়স, এই দুটোই নিলাম। চলুন অনেকটাই সময় হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 12:15 বাজে। বাড়িতে গিয়ে ঝটফট রান্নাটা করতে হবে।
1টা নাগাদও চলে আসবে। চলো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রান্নাটা শুরু করি। রান্না বান্না সমস্ত শেষ হয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 1:45 মতো। এখানে দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না করলাম আজকে। এখানে বানিয়েছি একটু মুগের ডাল, ওই জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ছুঁকেছি। আর এইখানে রয়েছে ভাত, এইখানে ওই ভেন্ডি, আলু আর টমেটো এইসব দিয়ে একটু মাখা মাখা করে একটা সবজি। এইখানে রয়েছে পটল ভাজা, এইখানে রয়েছে একটু খসলা ভাজা, আর এইটাতে রয়েছে একটু স্যালাড। একটু শসাটাকে কেটেই রেখেছি কারণ 1:45 তো বেজেই গেছে, ও চলেই আসবে এরপরে, তাই কেটে নিলাম একেবারে। আজকে রান্না বান্নাও শেষ, আর হয়তো 10-15 মিনিটের মাথাতে ও চলে আসবে। চলো একটু বসে নিই, তারপরে ও এলে দুজনে একসাথে দুপুরের খাবারটাও খেয়ে নেব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে খুব শিগগিরই খেরোখাতার নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। খেরোখাতার পাতাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই খেরোখাতাকে সাবস্ক্রাইব করে নেবেন।